সকলে যে সিংহাসন গ্রহণ করো। আরে না ভাগ্নে ঠাকুর, কিছু দেবতা বাকি থেকে তাদেরকে আমন্ত্রণ করনি? না না করেছি, তারা মরতে গেছিল পুজো খেতে। তাই নাকি? সকলে বসার বন্দোবস্ত করো। হ্যাঁ, দিয়ে দিয়েছি। আশীর্বাদ করলাম দেবী, কল্যাণ হোক তব। দেবী আসিয়া যখন পড়িয়ে আছো, সিংহাসন গ্রহণ করো। থাক, আমি এই দ্বীপ সভায় সিংহাসন গ্রহণ করতে আসিনি। তবে কিসের জন্য এসেছো দেবী? তুমি কার প্রেমে পড়ে দেবী নত হলে স্বামী, ভুলে গেলে সুরধর। অসম্ভব। তুমি কার প্রেমে পড়ে নত হলে স্বামী, ভুলে গেলে সুরধর। আমি তোমার প্রেমে আসক্ত, আর কারো প্রেমে নয়। ঠিক কথাটা বলছো তুমি। তুমি কার প্রেমে পড়ে নত হলে স্বামী, ভুলে গেলে সুরধর। আমি প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধর। তুমি ভুলে গেলে সুরধরি গো স্বামী, ভুলে গেলে সুরধরি। ও গো কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধরি। দেবী শান্ত হও, দেবী শান্ত হও। আমি শুধুমাত্র তোমার প্রেমে আছি আসক্ত। দেবী একটিবার শান্ত হও তুমি। পরমারি যে বাহারে, তারে দিয়া দেব বাহারে। কি বলছো ভাগ্নে তুমি? কি বলছো তুমি? হ্যাঁ, পরমারি যে বাহারে, তারে দিয়া দেব বাহারে। পরমারি যে বাহারে, তারে দিয়া দেব বাহারে। পরমারি যে বাহারে, তারে দিয়া দেব বাহারে। তারে দিয়া দেব বাহারে। দেবী হ্যাঁ স্বামী, ক্রোধকে রোধ করো, শান্ত হও তুমি। কি বলেছি তোমায় যে পরনারী হরেছি আমি? এই তোমার ভুল ধারণা মিছে আসা, তাই ভুল ধারণা পরিত্যাগ করে দিয়েই এই সভা পরিত্যাগ করে নিজের কুঠিরে ফিরে যাও দেবী। ভাগ্নে নারায়ণ মামা, তোমার মামি জানলো কি করি? তো আমি জানি তুমি না। বের করে দাও, বের করে বেশ, দাও। মামিমা, ভাগ্নি। অপরাধ মার্জনা করো। হ্যাঁ, এখানে তোমার নিমন্ত্রণ নেই, এখানে তোমার আসার উচিত হয় না। সত্যি ভাগ্নি। তাই বলি মামি, শ্বশুর করে চলে যাও নিজের কুঠিরে। ভাগ্নি, এই সভাতে কেউ নেই, আবার বের করে দাও আছে। ভাগ্নে। আমি তো যাব ভাগ্নি, বুঝিয়ে বলো। আমি যাব। তুমি তোমার মামার হয়ে কথা বলবে না আমার হয়ে কথা বলবে? আমি দুদিকেই। তাহলে এখন আমার পক্ষে হয়ে কথা বলবে। ঠিক আছে, আমি বললাম এখানে কেউ নেই, চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আছে। তুমি এদিকে বসে থাকো, আছে। আমি তোমার মামার সঙ্গে কিছু কথা বলতে চাই। দেবী পরিত্যাগ করো সভা, ছড়ে যাও নিজের কুঠির প্রাঙ্গণে। হ্যাঁ যাব, কিন্তু তার আগে কি? তোমায় কিছু আমি কথা বলতে চাই। কিছু কথা কেন? হ্যাঁ। আজকে তুমি শত শত কথা বলো দেবী, শত শত কথা বলো। সকালে উঠিয়া যাও বুড়ো কুচিনির ঘর, সকালে উঠিয়া যাও বুড়ো কুচিনির ঘর, সন্ধ্যাকালে আসো বুড়ো অতি ভয়ঙ্কর।
পাতিলিতে অন্ন গড়গড়াইয়া ফুটি, হাত পা ধুইয়া বুড়া খাইতে যে বসি, নিশার ঘরেতে বুড়ো সব অন্ন খাই, সোনার কার্তিক গণেশ আমার অন্নে তেল। ছি 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 বুড়ো, লজ্জা করে না তোমার? দেবী, কে বলেছে তোমায় আমার কার্তিক অসন অনাহারে গড়াই? নিত্যদের ভিক্ষে করে দেবী দিই তোমার হস্তে, নিত্যদের ভিক্ষে করে দেবী দিই তোমার হস্তে। কেন মিছে কথা বলছো তুমি? আমার পুত্র কার্তিক গণেশ অনাহারে আছে। হ্যাঁ, বাকছাল পরিয়েছে তুমি রুদ্রাক্ষের মালা, তাই তো তোমায় সবাই বলে পাগলা ভোলা। সত্যই বলে, তাই তো পরনারী দেখলে তুমি ঢলে পড়ো তার গায়ের উপরে। নিত্যদিনের সকালে উঠে যায় আমি কচুরি বানাই না, আমি শিক্ষণ করাবার পরে সেই নামে সকল তুমি আমার শোনাওনি দেবী। তুমি কি আমার সেই নাম কীর্তন শুনেছ কোনোদিন? তাই বলি দেবী, মিথ্যা আশা বন্ধ করো, কি বলতে চাইছো সেটা বলো। কোথায় নতুন কি লুকিয়ে রেখেছো? হ্যাঁ, বের করো। দেবী, এই সবার মাঝে সতী ছড়া নোট নাহি কয়োজন, তাই ক্রোধ করেছে কেন? ক্রোধকে রোধ করো। ভাগ্নে লাগিয়েছে বুঝি? না, এতে ভাগ্নের কোনো দোষ নেই, আমি স্বেচ্ছায় এখানে এসেছি। তবে দেবী চলে যাও স্বেচ্ছায়। 12খানি ঢেকি বুড়ো, 13খানি কুলা, কতই ভাং বানবো আর ওই ভাং দুত্তরের গুড়া। দেবী, হ্যাঁ, দক্ষ রাজার কন্যা তুমি নামে পার্বতী, দক্ষ রাজার কন্যা তুমি নামে পার্বতী। হ্যাঁ, আমি পার্বতী। আর শতদোষ করলেও তুমি বড় সতী। হ্যাঁ, আমি সতী। সতর পথে যদি করে কুমন্দ কাজ, সতীর পথে যদি করে কুমন্দ কাজ, তবুও সতী নারী হইয়া অতি নিন্দা না হয়ে উচিত সাজ। যার ঘরে রয়েছে এই মতো অভন্ন, তাকে কি আর কেউ পতি বলবে? ওগো দেবী, হ্যাঁ, তাই বলি আমি সতী ছাড়া নটি না হয় কয়েকজন এই স্থানে পরিত্যাগ করে দিয়ে তুমি তোমার কুটির প্রাঙ্গনে ফিরে যাও। হ্যাঁ, কুটির প্রাঙ্গনে ফিরে যাবো। চলে যাও। তার আগে আমি নটিনীকে খুঁজে বের করে আরে তারপরে আমি এখান থেকে কেউ যাব। নেই দেবী, কেউ নেই। তাই তো মহেশ্বর আমাকে বলছি কেউ নেই। ভাগিনী কোথায়? বের করে দাও ভাগ্নে, বের করে দাও। কোথায় রয়েছিস নটিনী? বেরিয়ে আয়, না হলে তোকে আমি করবো চড়ে অভিশাপ। না না মাগো, আমি নটনী নই, নটনী নয় মাগো, আমি সাইর ঝিয়ারি। মন দিয়া শোনো মাগো দুঃখের কাহিনী। না চাই ধন মাগো, না চাই মোর শাসন, সত্য যদি করো তুমি করি নিবেদন। কি এমন সত্যের কথা বলবে তুমি? আমি তোমায় চিনি না, মর্তবাসী। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি, গণেশের মাতা। হ্যাঁ, আমি গণেশের মা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি, গণেশের মাতা। স্বর্গপুরী ছিলাম আমি, ইন্দ্রের বিদ্যা ধরি, মারিয়া জন্ম দিল জয় বিশ্বকরি। জন্ম দিল ও গো মাতা শাহ রাজার ঘরে, আপন ঘটক সেজে বিয়ে দিল মোরে। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি, গণেশের মাতা। মাগো, পদ্মাবতী বিবাদী করে, শ্বশুর মশাই বাদ করে, আর সেই বিবাদেই আমার স্বামী মরে। আমি বলি শোনো মাতা হেমন্ত নন্দিনী, পদ্মার সঙ্গে বুঝিবেনি আপনি? আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। উষা ছিল আমার পরম ভক্ত, সে 12টি মাসে 12টি ব্রত পালন করত। আমার হস্তের ত্রিশূল সে নিজে হাস্তে ধারণ করতে পারে। বেশ দেবী,
আমি প্রমাণ করে দিতে চাই। তবে নাও, আমার হস্তের ত্রিশূল তোমার হাতে ধারণ করো। স্বর্গপুরে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যাধরী নাম উষাবতী। মারিয়া জন্ম দিলেন জয় বিশ্বহরি। জন্ম দিল গো মাতা শাহ রাজার ঘরে। আপন ঘটক সেজে বিয়ে দিলেন মরি। বিয়ে দিল গো মাতা চম্পলা নগরী। বাসর ঘর হলো আমার সাঁওতাল ভূদরে। না হইল মাসিক পক্ষ দিন অষ্টচারী। বিয়ের বাসের ঘরে পদ্মার নাগে মরি করল রাড়ি। মৃত স্বামী ভেলাই করে নিয়ে ভাসিলাম সাগরে। ভেসে ভেসে আসলাম মাগো দেবতা মাঝারি। উচিত বিচার করো দেবগণ, দেবতা মণ্ডলী। আমি তোমার সেই উষাবতী যে 12টি মাসে 12টি ব্রত পালন করতাম। তোমার চরণে পুষ্প জল না দিলে অন্য সেবা গ্রহণই করতাম না। জয় হরগরির জয়। আমি তোমায় চিনতে পেরেছি স্বামী। সকল দেবদেবীর আসন পরিপূর্ণ, তোমার কন্যা বিশ্বহরী কেন আসন শূন্য? ভাগ্নে, মামা, সকলকে আমন্ত্রণ করেছ, আমার কন্যা মা বিশ্বহরীকে আমন্ত্রণ করনি তুমি? করেছি, তবে আসেনি কেন? তা তো জানি না। পুরোটাই ছুটে যাও তার কাছে। সিজুয়াতে হ্যাঁ, নারায়ণ নারায়ণ। বেশ বেশ, এই মুহূর্তে ছুটে গেলাম সিজুয়াতে। নাও আছে। কোথায় বন পদ্মা? কে? দেবঋষি। দা, হ্যাঁ, তব চরণে প্রণাম দাদা। কল্যাণ হোক তবু। এই কি দাদা, আমার এই সিজুয়াতে কি মনে করে এসেছো দাদা? কিছুক্ষণ অকুরে নিমন্ত্রণ দিয়ে গেলাম তরে। পূর্ণদেব সভার আয়োজন করা হয়েছে, এলে না কেন তুমি ভগিনী? কেন যায়নি জানো দাদা? কেন? তাহলে শোভন কর আমার দুঃখের কথা। বেশি বেশি বলো। একদিন পুজো খেতে গেলাম চম্পানি নগরী। সনিকা পুজিল মনে স্বর্ণ ঘট দিয়া। ট্রাম্পিক সদাগর মারে আমায় সেই হ্যামতালে লাগিয়া। কি? সেই দিন থেকে যে আমার অর্ধেক অংশ জল অর্ধেক অংশ মাথা ব্যথা। আমি যে চড়ে উঠতেই পারছি না দাদা। নারায়ণ নারায়ণ। দেবীকুলে জন্ম নিয়ে দেবতার হয় নাকি জ্বরার ব্যথা? কোনোদিনই শুনিন। আমার যে হয়েছে দাদা। হতেও পারে মর্তধামে থাকুক, মানুষের হাওয়া বাতাস লাগতে পারে। তবে জানো পদ্মা, কি দাদা? তাহলে কি আমি ঘুরে যাব? যাও, বেশ, পিতাকে বেশ। যাই বলো তার কন্যা মনসা এই দেব সবাই আসতে পারবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, ভাগ্নে, পদ্মাবতী আসতে পারবে? কিন্তু কেন? তারা নাকি হয়েছে খুব জ্বর আর মাথা ব্যথা। ভাগ্নে, তাই তো বললো। দেবতাদের আবার জ্বর হয়? তা তো শুনলাম। একদিনে গিয়েছিল নাকি চম্পকনগরে পুজো বাবার আশাতে। তারপর? চন্দ্রবতীর ঘরে সরেগা বুঝল ঘট বাড়ি দিয়া। মূর্খ চাঁদ লাথে মারি বাম পদ দিয়া। ভাগ্নে, হেতাল যষ্টি মারল তার কাকুলির উপরে। অর্ধেক অঙ্গ ব্যথার অর্ধেক অঙ্গ জ্বর হইল তাহারে। আজকের দিনে ব্যথা জ্বর উঠেছে অঙ্গে, তাই আসতে পারবে না পূর্ণদেব সভাতে। যদি তাই হয় ভাগ্নে, দেবতার কখনো জ্বর হয় না। তা তো জানি। তার হয়নি কো জ্বর, তার হয়েছে প্রাণের ডর। সত্যই। তাই সাহিত্য যখন আসেনি, নিয়ে যা আমার হস্তের ত্রিশূল, তাকে নিয়ে আসে তুমি আমার সম্মুখে। যথাজ্ঞা মামা, যথাজ্ঞা। নারায়ণ নারায়ণ। এবার পদ্মাবতীর ঔষধ নিয়ে যাচ্ছি। কোথায় পদ্মা? এই কি নারদা, হ্যাঁ, তোমায় যে বললাম আমি যেতে পারবো না, সেই দেব সবার মাঝে কেন এসেছো? তোমার পিতার আদেশ বারবার আমায় পাঠাচ্ছে সিজুয়াতে, তাই তোমায় যেতে হবে। যদি না যাবে কি না? যাবে কি না? না দাদা, আমি যাব না। তাই বুঝি? হ্যাঁ। বেশ, এই যে তোমার ঔষধ নিয়ে এসেছি। সঙ্গে আসবে নন্দী ভিঙ্গি। চলে যাও। হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে যাব নিয়ে এসো। পূর্ণদেব সভাতে। সে কি নারদা, হ্যাঁ। এই পিতার হাতের ত্রিশূল সরাও। আমি যে অপমান করতে পারবো না। সে কি দাও, হস্তে বন্ধন দেবী, দাও। কি করছো? না, আমার হাতে বন্ধন করছে কেন? নিয়ে এসো। আমি বন্ধ দিলে কইতে পারছি না দাদা। না, নারদা,
হস্তির বন্ধন খুলে দাও। বলিও গো নারদা, আমার হস্তির বন্ধন খুলে দাও। ছেড়ে দাও। ওরে বন্ধন জ্বালা বড়ই জ্বালা সহিতে না পারি, ওরে বন্ধন থেকে মুক্তি করো চরণ ধরে বলি নারদা। ছেড়ে দাও। ছেড়ে দাও, আমি যে বন্ধন জ্বালা সই। তাই হরিণের নাভিতে একটি কস্তুরী জন্ম নেয়, যেটার অপূর্ব সুগন্ধ। এইটুকু কথা মন দিয়ে শুনে যাবেন, যেটার অপূর্ব সুগন্ধ। তাই হরিণ সেই গন্ধকে পাওয়ার জন্য, অনুভব করার জন্য সারা বন বনান্তরে ঘুরে বেড়ায় যে গন্ধটি কোথা থেকে আসছে। হতভাগা হরিণ বন বনান্তরে ঘুরেই বেড়ায়, কিন্তু গন্ধ আর পায় না। কিন্তু হতভাগা হরিণ জানি না, যার জন্য আমি বন বনান্তরে ঘুরে বেড়াচ্ছি, দেশ দেশান্তরে ঘুরছি, সেই গন্ধ আর কোথাও নেই, আমার নাভির নিচেই রয়েছে। এই যে আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, আমাদের এই যে সনাতন ধর্ম, সনাতন ধর্মের মানুষ, যতই আমরা বৃন্দাবন গয়া কাশী মথুরা যাই না কেন, সেইখানে গেলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। আগে মন দিরে, মনমন্দিরে প্রত্যেকেরই ভগবান আমার বিরাজ করে থাকেন। মন যদি হয় গঙ্গা, সব কিছুই চাঙ্গা, তাই না? তাই সকলে মিলে ছোট্ট একটি রাশি। বেশ বেশ, তাই হবে। হ্যাঁ, 12:30টা দাও তো। নাও মাস্টার। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনী ভরল কুসুম গন্ধ আহারে 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 চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনী ভরল কুসুম গন্ধ রে আহা রে
উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে তারা গনে থাকে থাকে নীল গগনে চাঁদ উঠেছে তারাগণে ফাঁকে ফাঁকে নীল আকাশে চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে তারা গহনের ফাঁকে ফাঁকে নীল আকাশে চাঁদ উঠেছে তারাগণের ফাঁকে ফাঁকে নীল আকাশে চাঁদ উঠেছে তারাগণের ফাঁকে ফাঁকে আরে গাড়ির দিকে নাচে গণেশ নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আসুন দেবী আসুন সরস্বতী নাচে 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 দেব গান রে ওরে নাচে নাচে দেব গান রে নাচুন দেবী নাচে দেব বলরে নাচে নাচে দেব বলরে আরে 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 ব্রহ্মা নাচে আর বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে 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 দেব গান রে ওরে নাচে নাচে দেব গান রে নাচে নাচে দেব বলরে নাচে নাচে দেব বলরে আরে আরে তা তা থইয়া থইয়া কিনে কিনে নাক কিনে ছা বাজে কিনে কিনে নাক দিন 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 ছা বাজে কিনে কিনে ছা ছা ও বাজে মৃদঙ্গ বাজে তারা বাজে কাশুরি বাজে একতারা বাজে মৃদঙ্গ তারা বাজে কাশুরি বাজে একতারা নাচো এত মন আছে কিন্তু হাতে চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের গায়ে দাঁড়ালো চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো দেখো নাচিতে লাগিল নাচিতে লাগিল সারি সারি নাচে দেবগণ নাচিতে লাগিল এই সভা ধরেছে সারি সারি নাচে দেবগণ কি সভা ধরেছে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো রে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো রে এটা তো নাচার ইচ্ছা করতে গেলে যা তোমার অবস্থা
সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পাহাড় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর ললাটে ওই না সুন্দর দিল সুন্দর সুন্দর রামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা মহা সুন্দর গৌরাঙ্গরা। তাই কি বললেন সুন্দর ললাটে সুন্দর দিল অপ্রাণ থাকলে একখানা রামা বলি, তাই না? তারপর কি বলেছেন? কি বলেছেন গো? ওই না সুন্দর রাজার পানে সুন্দর রাজার পানে গো এই দেহ ছাইরা পরাণ লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা আহা সুন্দর গৌরাঙ্গরা আহা সুন্দর গৌরাঙ্গরা আহা সুন্দর গৌরাঙ্গরা আহা সুন্দর গৌরাঙ্গরা। বন্ধ করে নৃত্য গীত, বন্ধ করে নৃত্য গীত, বন্ধ করে নৃত্য গীত। এই নৃত্য গীত আমি শ্রবণ করতে চাই না, ফিরে যেতে চাই আমি সিজুয়াত। দাঁড়াও মা বিশ্বহরি। পিতা, আজ বিচলিত মন নিয়ে কোথায় চলেছো তুমি? পিতা, কি এই নৃত্য গীত শ্রবণ করতে বা দর্শন করতে চাই না, ফিরে যেতে চাই আমি সিজুয়াতে। এর কারণ জানতে পারি মা বিশ্বহরি? আমার নৃত্য গীত ভালো লাগছে না পিতা। যদি তাই হয় চলে যাবে তুমি নিজের স্থানে। তার পূর্বেই মর্তধাম থেকে আসিয়াছে মর্তবাসী নারী তোমার নামে অভিযোগ নিয়ে। আমার নামে অভিযোগ তোমার নিয়ে? নামে অভিযোগ। তবে তুমি তাকে চিনতে পারছো কোন? একটিবার দৃষ্টি আকর্ষণ করেছে, দেখো। কই কিসি না তো নেই, সম্মুখে যাও, পরিচয় দাও। প্রণাম মাঘু। থাক, কে তুমি? তুমি নিয়ে এসেছো আমার নামে অভিযোগ, তোমায় তো আমি চিনতে পারছি না। আমি তোমার সেবিকা বেহুলা। সেবিকা? আমার এই সেবিকা বেহুলা? কখনোই না, তোমায় আমি চিনি না। কে তুমি? মা, ছলনার আশ্রয় নিও না, যা সত্য তাই তুমি প্রকাশ করো। মর্তবাসিনী, সত্যি আমি বলছি, তোমায় আমি চিনি না। মা, এমন করো না, নইলে আমার সমস্ত আশা
সবই কিছু ব্যর্থ হয়ে যাবে। কি হয়েছে তোমার? এই কথা তুমি বলছো? কি হয়েছে আমার? হ্যাঁ, মা, দোহাই তোমার, তোমার পায়ে পড়ছে, অমন করো না তুমি। চুপ করো নলিনী। তোমায় তো বলছি আমি তোমায় চিনি না, চিনি না, চিনি না। শোনো মাগো বিষহরি, মাগো মনসা, দোহাতে করি মিনতি, ধরি তোমার পা, অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মাগো বিষহরি, মাগো মনসা, দুহাতে করি মিনতি, ধরি তোমার পা। তুমি নারী হয়ে মুছে দিলে সিথির সিঁদুর, দেবতারা হয় কি গো এতই নিষ্ঠুর, বলো এতই নিষ্ঠুর। এই বর্তমাসী, সামনে কথা বলো। তুমি নারী হয়ে মুছে দিলে সিথির সিঁদুর, দেবতারা হয় কি গো এতই নিষ্ঠুর, বলো এতই নিষ্ঠুর। বিনা দোষে অপরাধে কোনে পাপে স্বামী মরে, তোমার কর্মদোষী। আর বিনা দোষে অপরাধে কোনে পাপে স্বামী মরে। অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, কেড়ে নিও না মা, কেড়ে নিও না। শোনো মাগো বিষহরি, মাগো মনসা, দুই হাতে করি মিনতি, ধরি তোমার পা। আমি চম্পলার কুলবধূ সাইবেনের ঝি, তোমার সেবিকা মা বেহুলা দাসী, মা গো বেহুলা দাসী। কখনোই না, তুমি আমার সেবিকা হতেই পারো না। আমি চম্পলার কুলবধূ সাইবেনের ঝি, তোমার সেবিকা মা বেহুলা দাসী, বেহুলা দাসী। বিয়ের বাসর ঘরে কোনে পাপে স্বামী মরে, তোমার ভাগ্যের দোষী। বিয়ের বাসর ঘরে কোনে পাপে স্বামী মরে। অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, কেড়ে নিও না তুমি, কেড়ে নিও না। শোনো মাগো বিষহরি, মাগো মনসা, দুহাতে করি মিনতি, ধরি তোমার পা, ধরি তোমার পা, ধরি তোমার পা, ধরি তোমার পা। এই বর্তমাসী, তোমায় তো বলছি আমি তোমায় চিনি না। কে তুমি? শোনো শোনো কবিতা, আমারই বচন, আমি ধনহাজারি তাহারে বিবরণ। কারে ঘরে নারী, কারে ঘরে বাস, বাস কোন রাজ্যে? কেন উচিত কথা বলে কি কাজে পিতা, তাকে আমি চিনি না পিতা। ভগবান, আপনাদের কাছে
আমি অনুমতি পেতে চাই। ভাই হ্যাঁ, তাই আমি যা জানি সব কিছু এই সবার ভিতরেই আমি বলতে চাই। উভয় দিলাম নাতনি, উভয় দিলাম। মনের কথা খুলে বলো বিহুলা। বেশ মা। মাগো, আমি তোমার সেবিকা, তুমি আমায় চিনতে পারছো না? সত্যি মর্তবাসিনী, তোমায় আমি চিনি না। মা, দৃষ্টি আকর্ষণ করে চেয়ে দেখো, তাহলে ঠিক চিনতে পারবে। সত্যি আমি বলছি, তোমায় আমি চিনি না, চিনি না, চিনি না। কি করে চিনবে তুমি মা? তোমার তো একটি নয়ন অন্ধ দেখতে এই পাও না। মর্তবাসিনী, কি করে চিনবে তুমি বলো? মুখ সামনে কথা বলো, ভুলে যাও না তুমি সামান্য মানো। আমি হলাম দেবী, দেবীর সঙ্গে কেমন করে হতো হয় তোমার জানা নেই? কে দেবী? আমি দেবী। কিসের দেবী তুমি? আমি অষ্টরাগের জননী। জননী, অবশ্যই আমি মানছি তুমি জননী, কিন্তু তুমি দেবী নও। মর্ত ভুবনে তোমার পুজো এখনো প্রচার হয়নি। দেবীর স্বীকৃতি পেয়েছো তুমি? কে তোমার দেবীর প্রতিষ্ঠান দিয়েছেন বলো? দেব সবার ভিতরে মাগো বড় বড় কথা, বিচার হইলে পরে মনে পাবে ব্যথা। কি বলতে চাও তুমি? শঙ্করীর কন্যা তুমি নাম পদ্মাবতী, শঙ্করীর কন্যা তুমি নাম পদ্মাবতী। শত দোষ করিল তুমি বড় সতী। হ্যাঁ, আমি সতী। বড় ঘরে দোষ করলে দোষ নাই হয়, মাস পক্ষগত হলে লুকাই নিশ্চয়। দেবের দেবতী হইয়া বলো মিথ্যে কথা, বিচার হইলে পরে তুমি পাবে সাজা। এই মর্তবাসিনী, বালা মল্ল মামি হরা পাপে, বালা মল্ল মামি হরা পাপে। মিথ্যে কথা বলো নটনি, খেয়েছে বাদ নাগে। তুমি যে মেরেছো স্বামীকে আমার সারা সংসার জানে, তুমি যে মেরেছো স্বামীকে আমার সারা সংসার জানে, মিথ্যে কথা বলছো বাগো সব বিদ্যমানী। শোনো নটনি, তোমার লজ্জা করে না মিথ্যে কথা বলতে? শোনো, তুমি স্বামী হারিয়েছো, তাই তো পাগলের রূপ ধারণ করেছো। তাহলে শ্রবণ করো, থাকো থাকো নরনী দেব সবার মাঝে। তোমায় বিবাহ দেব সেই ভালো বর দেখে। হ্যাঁ, এই কথা শোনাও মহাপাপ। আপন ঘটক সেজে বিয়ে দিলে মরে, শ্বশুর মশাইয়ের সঙ্গে বিবাদ করে স্বামী নিলে কেড়ে, তবু তোমার আত্মা শান্তি হয়নি মা। এই নরনী, আমার বিয়ে দেবে? বাহ, এই তো দেবীদের আচরণ, এই দেবীদের ব্যবহার। শোনো নটনী, এই দেব সবার মাঝে তুমি নৃত্য গীত করেছো, তাই তো আমি বলি কিছু করি নিয়ে বিদায় হও সেই মুহূর্ত থামে না, আমি আমার স্বামীর জন্য এসেছি, স্বামীর প্রাণদান নিয়ে যাব। তুমি আমারই বিয়ে দেবে, কিন্তু তোমার তো বিয়ে হয়েছে, তোমার স্বামী কোথায়? সে আমায় ছেড়ে চলে গেছে। কি কর্ম করলে যে বনবাসে তোমায় ছেড়ে তোমার স্বামী চলে গেলে? চুপ কর নরনী, নগরে দুষ্ট বেটি হও, দুষ্ট বেটি সভা হতে দূর করবো চুল নাক কাটি। চুল নাক কাটায় পাঠাইব দেশে, মনস্য দেখে তেরা নিচে হাসে। ঠিক ঠিক পদ্মাবতী শতকর্ম দোস্তর, ঠিক ঠিক পদ্মাবতী শতকর্ম দোস্তর। একটাই যদি সতী হতে, কেন তোমার স্বামী তোমায় ছেড়ে বনবাসী বাঁধলো ঘর? সেমন ভাগ্যের দোষ। জনক ভাঙ্গর যার কন্যা ভাঙ্গর, মুখের দোষে তোমায় ছেড়ে গেল মনে তুমি হইলে অন্ধর। লাজ লজ্জা নাই রে কানি, মায়া কান্দন কাটতে পারো চোখে নাহি পানি। কেউ কান্না হইতে শ্মশানের কান্না বড়, সেই কান্না হইতে তুমি মায়ার কান্না ছাড়ো। একদিন গেলে তুমি সম্পূর্ণ নগরের শ্বশুর সদাগরের কাছে, হেতাল যষ্টি দিয়ে তোমার কমর ভাঙিল, তবু তোমার লজ্জা নাহি আসে। এই মর্তবাসী, মুখ সামনে কথা বলো, ভুলে যেও না সামান্য মানব হয়ে এই দেব সবার মাঝে তুমি বড় বড় কথা বলছো। কুলার মতো ফানা যার ঢেকির মতন মুখ, পরের স্বামীকে খাওয়ার বেলা এত বড় মুখ। আমি কারো স্বামীকে খাইনি। নগরের বেস্ত বেটি হ, তুষ্ট বেটি সভা হতে দূর করবো চুল নাক কাটি। চুল নাক কাটে পাঠাইব দেশে, মনস্য দেখে তাই মানুষে না কহ বড় কথা, বেহুলে যা নাই মন্দ। কি বলতে চাও মাতা? হ্যাঁ, তুমি কি না বলে মন্দ? শোনো শোনো মাতা, না বলো বড় কথা। আমি যদি বলি মাতা, লেগে যাবে দ্বন্দ্ব। তুমি আমায় কি বলতে চাও মাতা? হ্যাঁ, তুমি দোষ করেছো, আর তুমি উপহাস করছো এই দেব সবাই।
দক্ষ রাজার কন্যা নও তুমি, নামে পার্বতী। তুমি দোষ করলে তার বড় সতী। আমি বড় সতী। শোনো মাতা, শোনো শোনো গো মাতা, আমারই বচন। আমি তো না হয় জানি তাহার বিবরণ। মাতা, আমি যদি তোমার কুলে কথা তুলে ধরে এই দেব সবার মাঝে 33 গণ দেবগণ তোমায় দেখে হাসাহাসি করবে। দেব কি এমন বলবে এই দেব সবাই? ওরে মাতা বাকে মন তাহার হলো কি বা গতি। তুমি হলে রাবণ কলঙ্কিনী রে, আরে তুমি হলে রাবণ কলঙ্কিনী রে। আরে মাতা বাকে মনস্বতী তাহার হলো কি বা গতি। তুমি হলে রাবণ কলঙ্কিনী রে, আরে তুমি হলে রাবণ কলঙ্কিনী রে। কেমন সতী তাহার হলো কিবা গতি। হালুয়া বাছাই করলো কলঙ্কিনী রে, আরে হালুয়া বাছাই করলো কলঙ্কিনী। আরে মাতা বাকে মনস্বতী তাহার হলো কি বা গতি। তুমি হলে অসুর কলঙ্কিনী রে, আরে তুমি হলে অসুর কলঙ্কিনী রে। আরে মাতা বাকে মনস্বতী তোমার হলো কি বা গতি। তুমি হলে অসুর কলঙ্কিনী রে, আরে তুমি হলে অসুর কলঙ্কিনী রে। সতী তাহার হলো কিবা গতি। হোসেন হোসেন করলো কলঙ্কিনী রে, আরে হালুয়া বাছাই করলো কলঙ্কিনী রে। আরে মাতা বাকে মনস্বতী তোমার হলো কি বা গতি। তুমি হলে কাটি কলঙ্কিনী রে, আরে তুমি হলে কাটি কলঙ্কিনী রে। এই মাতা, মনে পড়ে সেই দিনের কথা। কোন দিনের কথা? নিজের পুত্রের রূপ জৈবন দেখে পাগল হয়ে গেছিলে, তার কাছে চেয়েছিলে বেমালিঙ্গন। তুমি হলে পুত্র কলঙ্কি। একদিন করেছিলাম তোর বাম চক্ষু কানু, এইবার তোকে করবো আমি 2 চক্ষু কানি। জরৎকার মনির বদিনী, পরিষ্কার চল সাতুরি, এইবার তোর বাণী নিস্তার। জরৎকার মনির বদিনী, পরিষ্কার চল সাতুরি, এইবার তোর বাণী নিস্তার। পিতা পিতা তোমার কন্যার উচিত বিচার করুন। ক্রোধকে রোধ করো, শান্ত হও তুমি, উচিত বিচার করবোই আমি। দুঃখিনী নারী পান্দানের ব্যবস্থা করে দাও তো। দুঃখিনী তো প্রাণদান আসি, আবার কি ওর প্রাণদান করবো আমি? হ্যাঁ, ওরও পানদান করো। ও তো আছে ওর প্রাণদান। তার স্বামী ও তার স্বামীর সেই কথা বলো দেবে তুমি, যে তার স্বামীর প্রাণদানের কথা। তবে এই মনসা পিতা সম্মুখে এসে তুমি বলুন পিতা। আচ্ছা বলো,
কেন তুমি এই দুঃখিনী স্বামীকে তোমার সর্প দ্বারাই দংশন করিয়েছো? পিতা, হ্যাঁ? আমি এই দেবসভার মাঝে কোনো মিথ্যে কথা বলছি না। আমি সেই নটনীকে চিনি না, আর আমার নাক দ্বারায় তার স্বামীর দংশন হয়নি সেই বাসর ঘরে। যদি তাই হয় না তো নেই, আজ তোমার স্বামীকে পদ্মাবতীর নাকে দংশন করেছে এর কোনো সাক্ষী আছে তোমার কাছে? প্রথমত সাক্ষী আমার ভোলা মহেশ্বর, তাহার কোনো পৃথিবীতে নাইকো গচর। তারপরে কি সাক্ষী আমার দেবী গৌরী মাতা, তিনি তো জানেন আমার পূর্বজন্মের কথা। তারপরে তো সাক্ষী আমার দেবেন্দ্রপতি, আমাকে হরণ করে নিয়েছে এই বিষ্টামুখী। তারপরে তো সাক্ষী আমার যমধিকারী। আর দেবগণ, সত্য সত্য ঘটনাটি কইবেন এখনই। না তো নেই, এক এক করে সকল সাক্ষী তোমার মিথ্যে, তাই কোনো প্রমাণ থাকলেই সবার মাঝে দাও। যেই নাগিনীতে আমার স্বামীকে দংশন করেছিল বিয়ের বাসুর ঘরে, সেই নাগির পুচ্ছ কেটেছিলাম আমি লোহার জাতি দিয়ে, বেঁধে রেখেছিলাম শাড়ির অঞ্চলে, প্রমাণ করে দিলাম আমি দেবসভার ভিতরে। দেখে 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 সত্যি এই দেবগণ, সত্যি যেন সর্পপুচ্ছ। দাঁড়াও পিতা, দাঁড়াও দেবগণ, দেখুন দেবগণ, দেখুন আপনারা, দাঁড়াও। মা লক্ষ্মী দেখুন আপনি, মা লক্ষ্মী, শান্ত হও। সরস্বতী। কই দেখি, কই দেখি। ইয়ে, লক্ষ্মী মাতা। পিতা, বলো। এ দেখে মনে হয় কোনো সাবের পুচ্ছ নয়, সে যে অর্থধাম থেকে এ হলো টেকটিকির পুচ্ছ। না। এই সাক্ষী আমি বিশ্বাস করি না। যদি তাই হয় মা, এই মুহূর্তে তুমি তোমার অষ্টকোটি নাককে স্মরণে করো। বেশ পিতা, তাই হবে। তুমি তাই করো। হ্যালো, কাল রাতে কালিয়া নাগিনী দেবী পদ্মাবতী